তো গাইস, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এখন একটা জিনিস চলছে, সেটা হচ্ছে ম্যাডাম মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। নো ল্যাঙ্গুয়েজ আই উইল নট। এবার কথা বলবেন না আমার সাথে। আপনি ফেমাস হয়ে এটা হচ্ছে কলকাতার বুকে সদ্য ফেমাস হওয়া নন্দিনী। না মানে নন্দিনী দিদি। কি বলে ভুলে যাচ্ছি এখন, সিরিয়াসলি এতক্ষণ দাঁড়ানোর পর মাথায় কিছু। তো ব্যাপারটা হচ্ছে কলকাতার বুকে নন্দিনী নামে এক মহিলা, মানে অবিবাহিত মহিলা, তার বাবা আর মাকে হেল্প করার জন্য তারা রাস্তার ধারে একটা খাবারের দোকান খুলে, আর তারা আস্তে আস্তে ফেমাস হয়ে যায়। তো এখন মানে বর্তমান সময়ে তারা একদম ভাইরাল হয়ে গেছে। তোমার দোকানটা যে ভাইরাল হয়েছে, তোমার কেমন লাগছে? কেমন লাগছে ওটা মুখের ওয়ার্ডে এক্সপ্লেন করা যাবে না, কারণ আমি এতটা ভালো বক্তা নই, বাট আমি বকতে খুব ভালোবাসি। দিদি আজকে এতটাই ভাইরাল যে দিদির দোকানে খাবার খাওয়ার জন্য শুধু জাপান থেকে লোক আসছে। এই মুহূর্তে একজনকে পেয়ে গেছি, যিনি হচ্ছে সদ্য জাপান থেকে কলকাতায় চলে এসেছে নন্দিনীদির হোটেলে খাবার জন্য। তো এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। এইবারে তোমরা হয়তো বলবে যে জাপান থেকে আইছে বললে কি আমরা মানি নেবো? তুমি মিথ্যা কথাও বলতে পারো, কারণ তুমি যাও নাই, তুমি দেখো না নিজের চোখে। ঠিকই যে আমি নিজের চোখে দেখিনি, আমি যাইনি, কিন্তু ও যে জাপান থেকে আইছে সেই প্রমাণটা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখো। দাদা আপনার নামটা যদি বলেন। আমার নাম জেভিআর চৌধুরী। জেভিআর চৌধুরী। আপনি জাপানে থাকেন? জাপানে থাকি। কলকাতায় এসেছেন নন্দিনীর দোকানে খাওয়ার জন্য? হ্যাঁ। তো এই খবরটা কোথা থেকে পেলেন? আমি গত 2 মাস থেকে এখানে দোকানের বিভিন্ন লিঙ্কগুলো ফলো করছি। ফলো করার পরে আমার কাছে খুব ভালো লাগছে। যেহেতু এখানে খুব ভাইরাল হয়ে গেছে। একদম। না এই জাপান থেকে আসতেই পারে নাই, কি সুন্দর শুদ্ধ বাংলা বলছে। দাদা মনে হয় মিথ্যা কথা বলছে ভিউজ পাওয়ার জন্যে। আরে ভাই, এটা তোমাদের মাথায় আসছে, মনে আসছে, এটা আমিও বুঝতে পারছি, কারণ এই ভাবনাটা প্রথমে আমারও আইছিল। আমি যখন ফার্স্ট টাইমে ভিডিওটা দেখেছিলাম, তো এরপর আমি তোমাদেরকে একটা এমন তাগড়া প্রমাণ দেবো, যেটা শুনলে বা দেখলে তোমরা একদম মানে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে এই ভদ্রলোক সত্যিকারে জাপান থেকে আইছে দিদির হাতের রান্না খাওয়ার জন্যে। খাবারটা খেলেন, এটা যদি একটু জাপানি ভাষায় বলে দেন কেমন হলো, মানে কেমন খেলেন জাপানি ভাষাতে? সেটাই কেমন? আচ্ছা, কোকোনো থাবে মনো ওয়া হন্তনি ওইশি দেশু। ইচিদো মিন্না থাবে নি কিতে কুদাসাই। হইল বিশ্বাস? বললাম না, কোনো মতো বিশ্বাস না হয় তোমরা কোথাও যেতে পারবে না। প্রথমে আমিও বিশ্বাস না করি, মানে বিশ্বাস করিনি, তারপরে যখন এই হবর দবর বড় কথাটা বলে দিল না, তখন বিশ্বাস না করে মানে কি বলবো, আমি আর কোনো বলতেই যাইনি, মানে যে কিছু বলবো যে বিশ্বাস হয় না বা কোনো, আমি কিছুই বলতে যাইনি, কারণ আমি জানি মানে আমি মানাটা বুঝতেই লারি মাথার উপর থেকে পেরে গেছে, তাই আমি আর কিছু বলি না। আমি মানে সত্যিকারে ভাবিলি যে জাপান থেকে আইছে। নন্দিনীদের কাছে খাবার খাওয়ার জন্যে সাধারণ মানুষের থেকে যারা ব্লগ করে তারা বেশি যাচ্ছে, কারণ তারা দেখছে যে আমরা খাবার খেতে যাচ্ছি, সেটা একটা আলাদা খরচা আছে, আর আমরা যে ব্লগ করছি সেই ব্লগটা করার পর আমরা যেটা উপার্জন করবো সেটা থেকে সেটা মেকআপ হয়ে যাবে। লকডাউনের টাইম থেকে দোকানটা নেয় বাবা, ভিডিও করে দিচ্ছে, রাতের বেলা স্বপ্ন দেখছি, তোমরা কথা বলছো। এই ক্লিপগুলো দেখে আশা করছি তোমরা বুঝতে পারলে যে কত কত ব্লগার দিদির কাছে যাচ্ছে খাবার খাওয়ার জন্য, ভিডিও বানানোর জন্য। আর আরেকটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লাগলো, সেটা হচ্ছে দিদি যে আজকে আমাদের এত ভাইরাল হয়েছে, আর দিদি গেলে যারা যারা ভিডিও বানানোর জন্য ওইখানে যাচ্ছে ব্লগারগুলো, তাদের ভিডিও আজকে অনেক ভাইরাল হচ্ছে। যে সকল ব্লগারগুলো দিদির কাছে যাচ্ছে দিদি গেলে ভিডিও বানানোর জন্য, তাদের মতো একজনকার ভিডিও আমি দেখছিলাম। তো ভিডিওটা দেখতে দেখতে মাঝখানে ওই ব্লগারের কথা শুনে আমি আটকে যাই। মাছ ভাজা চলছে, দাদু কাকুর মাছটা ভাজছেন, আর এখানে যে মাছ ভাজা চলছে, দাদু কাকুর মাছটা ভাজছেন। আরে ভাই, দাদু কাকুর মাছটা কি করে ভাজবে? কাকুর কি কোনো মাছ আছে? এবারে তোমাদেরকে আমি একটা দামি কথা বলি, অনেক দাম 2 কোটি 3 কোটি দাম। তো কথাটা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় একটা মানুষকে যেমন কয়েক সেকেন্ডের মধ্যে অনেক উঁচুতে তুলে দিতে পারে, তেমনই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা মানুষকে অনেক নিচেও নামায় দিতে পারে। যেমন তোমরা ধরো নন্দিনী দিয়ে আমাদের সকলের সাথে কত সুন্দর ভালো ব্যবহার করছে, যারা ভিডিও করতে গেছে তাদের ভিডিওর উত্তর দিচ্ছে, কেউ খাবার চাইলে তাকে খাবার দিচ্ছে, অন্যজনকে খাবার দিতে দিতে আরেকজনের সাথে এঙ্গেজমেন্ট বজায় রাখছে। দিচ্ছি দিদি ভাই। ম্যাডাম মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। নো ল্যাঙ্গুয়েজ আই উইল নট। এবার কথা বলবেন না আমার সাথে। নট আপনি ফেমাস হয়ে আই উইল নট। যখন আমি ফেমাসের জন্য বলছি না। আপনি আপনার সঙ্গে যে কথা বলছেন সে কথা বলবেন না। বাড়িতে আমরা পেমেন্ট করছি, আপনি আমার সার্ভেন্ট নাই। আমি আই এম নট ইওর সার্ভেন্ট। আপনার বাবাকে আমি চেতাম না, যদি আপনি না বলেন কথা বলুন।
এই ভিডিওটা দেখে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম। প্রথম হচ্ছে নন্দিনীদি আর একজন ভদ্রলোকের সাথে খুব জোর ঝগড়া হচ্ছে, আর 2 নম্বর জিনিস নন্দিনীদি ঝগড়া করার সময়তেও ইংরেজিতে ঝগড়া করছে, অর্থাৎ নন্দিনীদি ইংরেজি খুব ভালো বলতে পারছে। সেটা আমরা ভিডিওর মাধ্যমে প্রথমে বুঝিয়েছিলাম কথাবার্তার ধরনে, আর এখন যে ঝগড়া হচ্ছে নন্দিনীদি এখনও ইংরেজিতে কথা বলছে, তাই আমরা বুঝতে পারছি যে নন্দিনীদি ইংরেজি খুব ভালো বলতে পারে। আমরা কিন্তু এখনও বুঝতে পারিনি যে নন্দিনীদির সাথে ওই ভদ্রলোকের ঝগড়ার মূল কারণ কি। তো চলো আমরা এবারে জানি নেব যে তাদের ঝগড়ার মূল কারণটা কি। কাস্টমার বসে রয়েছে, এই ভদ্রলোকরা এখানে এসে বলছে আমরা বসে আছি। আমি বললাম ঠিক আছে বসে আছি যখন আপনি গিয়ে বসুন, বারে বলছি বসুন। উনি শুনছেন না, বলছেন না আমাকে মাংসগুলো করে দিন, প্লেট সিস্টেম করে দিন। আমি ঠিক আছে আপনি গিয়ে বসুন, কথা শুনলো না, লাস্ট এখান থেকে নিয়ে গেল। ভুল করে যে কাস্টমার খাচ্ছে তাকে না দিয়ে ওখানে দিয়েছে, তো অটোমেটিক্যালি বলবে কাস্টমার। একদমই স্বাভাবিক ব্যাপার। আবার সেই নিয়ে তর্ক করছে। তো নন্দিনীদির বাবার মুখের থেকে কথাগুলো শুনি পরে আমরা বুঝতে পারলাম যে আসল ঘটনাটা কি, অর্থাৎ নন্দিনীদির সাথে ওই ভদ্রলোকের ঝামেলার মূল কারণটা কি, আমরা সেটা বুঝতে পারলাম। নিজের ভুলটা স্বীকার করলে হয় যে এটা ভুল হয়ে গেছে। নন্দিনীদির বাবা একজনকে বলছিল যে কি কারণে নন্দিনীদির সাথে ওই ভদ্রলোকের ঝামেলা হয়। তো শুধুমাত্র এটা বলার কারণে নন্দিনীদি তার বাবাকে এতজন লোকের সামনে সেটা বলে দিল। এটা ভুল হয়ে গেছে। এটা ভুল হয়ে গেছে। বাবা সেট আপ। এখন যে কথাটা বলছি সেটা সম্পূর্ণ নন্দিনীদি তোমার জন্যে। ওই ভদ্রলোকের সাথে তোমার যে রাগটা জন্মেছিল সেটা সম্পূর্ণ তুমি তোমার বাবার উপরে ঝাড়িলে। আমাদের মনে তোমার জন্য যে এত সুন্দর ভালোবাসার জন্ম নিয়েছিল সেটা এখন পুরো জিরো হয়ে গেল, কারণ এতগুলো লোকের সামনে তুমি তোমার বাবাকে বিনা দোষে অপমান করলে। কাজটা কিন্তু তুমি একদমই ভালো করলে নাই। আমি এখানে করছি মানে এটা না যে আমি রাস্তার গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে কথা বলছে। আমার বাবাকে কেউ ধাক্কা মেরে কথা বলবে আমি ওটাকে সহ্য করবো না। আমি স্পাইস হোটেলে আমি যতই ফেমাস হই, আমাকে যতই লোকেরা ট্রোল করুক, আই এম সরি, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট মাই ফ্যামিলি অ্যান্ড মাই ফ্যামিলি। বাস বুড়বুড়ি জাম। প্রথম থেকে আমি দেখে আসছি দিদি বিরাট ইংরেজি বলছে, এমনকি ঝগড়ার সময়তেও দিদি ইংরেজি বলছে। তখন তো আমি বুঝতে পারিনি দিদি খাঁটি না নকল। এতক্ষণে এসে বুঝতে পারছি যে দিদির দৌড় কত দূর। আর এইটা নালে বাদে দাও, এর পরের ঘটনাটা তোমরা দেখো। ওনাকে করবে, আপনাকে আর করবে, কেউ করবে না আপনাকে। হ দিদি, তোমাকে অত টেনশন নিতে হবে না। লাও এই ক্লিপটা আমরা নিজেরাই কাটিয়ে দেবো, কারণ এই ক্লিপটা দেখে আমরা বুঝতে পারি গেছি যে তোমার দৌড় কত দূর। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর আমার এই চ্যানেলে অনেকদিন কমেডি ভিডিও আসা নাই, কারণ আমি একটু চাপের মধ্যে ছিলাম, তাই কমেডি ভিডিও বানাতে পারিনি। আর তোমরা জানো যে কমেডি ভিডিও বানাতে গেলে টাইম লাগে, তাই শুধুমাত্র ভ্লগ দিচ্ছিলাম। তো আমি কিছুদিন চাপের মধ্যে থেকে বেরোই কিছুদিন পরে, তারপর থেকে তোমাদের জন্য আমি রেগুলার কমেডি ভিডিও নিয়ে আসবো। তো আপাতত তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে 4000 সাবস্ক্রাইব হইতে আর কয়েকটা সাবস্ক্রাইব মোটে বাকি আছে, তো তোমরা সেগুলো পূরণ করে দাও, 4000 সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে।